ভাইয়া পরীক্ষার আগে আগের মতো মুখস্থ করা লাগবে? ভাইয়া পরীক্ষার আগে ভাইয়া দেখো, মুখস্থ করাটাকে আমরা অনেক সময় খুব খারাপ ভাবে ট্রিট করি। আমরা চিন্তা করি মুখস্থ করা একটা ট্যাবু, মুখস্থ করা পাপ, ঠিক আছে? কিন্তু একটা মজার ব্যাপারটা হলো যে আমরা যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি, তুমি যা পড়ছো, আমরা পোলাপান না একটু ফাঁকিবাজ, আমরা তো এখন ব্যাপারটা কি যে সবসময় যেটা কুল থাকে, এখন একটা জিনিস হলো কি যে মুখস্থ মানে করা না করাটা একটা কুলনেস এর মতো তোমাদের মধ্যে চলে আসছে। তো তোমরা চিন্তা করো কি যে মুখস্থ করবো না, আমি এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিব, ঠিক আছে? কিন্তু তোমার স্কুলের যে ফার্স্ট বয় আছে বা যারা ভালো রেজাল্ট করতেছে, তারা কিন্তু সুন্দর মতো জিনিসগুলো কিন্তু মুখস্থ করে কিন্তু সামনে আগায় যাচ্ছে, ঠিক আছে? সো এইখানে জিনিসটা তুমি যদি চিন্তা করো, মুখস্থ না করে চিন্তা করো মনে রাখা, ঠিক আছে? তো পড়াশোনায় মুখস্থ আর আত্মস্থ দুইটা ব্যাপার আছে। আমি তোমাদেরকে মুখস্থ আর আত্মস্থর মধ্যে একটা ডিফারেন্স বুঝাই। ওকে, সো দুইটা জিনিস, এক হলো মুখস্থ, ঠিক আছে, আর এটা হলো কি আত্মস্থ, ঠিক আছে? মুখস্থ আর আত্মস্থ, ঠিক আছে? আচ্ছা, এখন জিনিস তুমি যদি দেখাই, দেখো মুখস্থ করা কি খারাপ? না, খারাপ না। খারাপ কোনটা? না বুঝে মুখস্থ করা, গাধার মতো পড়া। যদি তুমি না বুঝে মুখস্থ করো তাহলে এটা খারাপ, তাহলে এটা দরকার নাই। কিন্তু তুমি যদি বুঝে বুঝে মুখস্থ করো, দ্যাট ইজ গুড, যেটাকে আমরা বলি আত্মস্থ, ঠিক আছে? সো ট্রাই টু বি মোর প্র্যাকটিক্যাল। একটা জিনিস আমি না বুঝে, কারণ একটা জিনিস তুমি দেখো, এখন মুখস্থ করবো কোনগুলো, ঠিক আছে? মনে করো আমরা চিন্তা করি যে হ্যাঁ, আমাদের দেশের নাম বাংলাদেশ, আমার আমার রাজধানীর নাম ঢাকা, ঠিক আছে, আমার স্কুলের নাম অমুক, আমার বাবার নাম তমুক। এই জিনিসগুলোকে আমরা মুখস্থ করি, আমাদেরকে মুখস্থ করার লাগে এগুলা? এগুলো হলো বেসিক ইনফরমেশন, যেটা আমাদেরকে জানতে হয় ডেইলি লাইফে, ঠিক আছে? সো আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা অনেক ইনফরমেশন পাবো, ঠিক আছে, যে এটাকে আমাকে মনে রাখতে হবে। সো এটাকে যদি আমরা মুখস্থ দিয়ে যদি চালায় দেই তাহলে কিন্তু হবে না। আর এখন আত্মস্থ কি করে বুঝবো? কোনগুলো বুঝবো? আমরা কনসেপ্ট। সো ইনফরমেশন গ্যাদার করা এক জিনিস, আর কনসেপ্ট বোঝা এক জিনিস। কনসেপ্ট বলতে কি? আমাদের সায়েন্টিফিক্যাল যে জিনিসগুলো আছে, সায়েন্সের যে ফর্মুলাগুলো আছে, নিউটনের ল আছে, তো বেসিক্যালি আমি কনসেপ্ট, আমাকে নিউটনের ল বুঝতে হবে। তা যদি না বুঝে আমি বেসিক্যালি এটা যদি জাস্ট মানে চিন্তা করে আমি মুখস্থ চালাই দেবো, তাহলে কিন্তু আমি ম্যাথ করতে পারবো না। তোমাকে বুঝতে লাগবে যে ফর্মুলা কেমনে ওয়ার্ক করে। বা মনে করো আমি ইনফরমেশন যদি বলি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল কবে? 1971-এ। কত? 26 মার্চ। এটা কি বেসিক্যালি আমার কি বলে যে বোঝার কিছু আছে এখানে? আমার কি বোঝার কিছু আছে এখানে? না, আমার এখানে বোঝার কিছু নাই। আমার এখানে বোঝার কিছু নাই। সো আমি এখানে এইটা তো আমার মুখস্থ করার দরকার নাই। আমার যদি বোঝার থাকতো, বেসিক্যালি বোঝার আছে আমার নিউটনের ল। যে নিউটনের ল, যে তিনটা যে ল আছে নিউটনের, সেটা কিভাবে হইলো? ফার্স্ট ল থেকে সেকেন্ড ল কিভাবে ডিফারেন্ট? সেকেন্ড ল থেকে থার্ড ল কিভাবে ডিফারেন্ট? এখানে F = ma কিভাবে ওয়ার্ক করে? এখানে এ বলতে কি বোঝায়? এ কি ত্বরণ? হ্যাঁ ত্বরণ। এ কি বেগ? না বেগ না, ঠিক আছে? সো বেসিক্যালি এ কে ভাঙলে আমি কি পাবো? ঠিক আছে, v - u/t। সো এইটা হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এখানে। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। দিস ইজ কল্ড কনসেপ্ট। সো কনসেপ্ট আমাকে আত্মস্থ করতে হবে, ইনফরমেশন আমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সো এই ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে লাগবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু পসিবল না। ওকে ভাইয়া, আপনি নতুন শিক্ষাক্রম নিয়ে বই লিখতেছেন, বইয়ের নামটা বলেন প্লিজ। হয়তো বা ভাইয়া আপনাদের বই নিয়ে পাগলামি করতেছেন না ভাইয়া, প্লিজ রাগ করবেন। আচ্ছা ঠিক আছে, নতুন শিক্ষাক্রম নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যে ভাবছিলাম যেটা লাস্টে দিব, বাট নাইম ইসলাম যদি বলে দিল। নিউ কারিকুলাম নিয়ে বেসিক্যালি আমাদের বই আসতেছে। বইটা হলো কি, আমাদের যে সকল আমাদের 10টা বিষয় আছে, ঠিক আছে, 10 সাবজেক্টস নিউ কারিকুলামে, ঠিক আছে, এই 10টা বিষয়ের উপর বেসিক্যালি যে সলিউশনটুকু আছে, যে সলিউশনটা নিয়ে স্টুডেন্ট পেন খাচ্ছে। আমাদের আগের বইগুলোতে কি ছিল? শুধুমাত্র পড়ানো হইতো, সেখানে কোনো প্রশ্ন করা হইতো না স্টুডেন্টদেরকে, বা কিছু তাদেরকে সলভ করতে দেওয়া হইতো না। সো এইবার যেহেতু কার্যক্রম ভিত্তিক শিক্ষাক্রম, সেই কার্যক্রম ভিত্তিক শিক্ষাক্রমে বেসিক্যালি আমরা কি করতেছি, যে পোলাপানকে আমাদের কিন্তু বইয়ের পিছনে বেশ কিছু কাজ দিয়ে দিয়েছে, একক কাজ, দলগত কাজ, বা আরো যে সকল অন্যান্য কাজগুলো। তো আমরা কি করছি, আমরা আমাদের এই কোর্সে যারা স্টুডেন্টরা এনরোল করা আছে নতুন শিক্ষাক্রমে, তাদেরকে কিন্তু আমরা এই দেখো 10টা যে বিষয় আছে, 10টা বিষয়ের কিন্তু বইয়ের কিন্তু আমরা সলিউশন দিয়ে দিয়েছি তাদেরকে বিনামূল্যেই, ঠিক আছে? পাশাপাশি সেই জিনিসটাকে আমরা আরো মডিফাই করে, আরো সুন্দর করে, এবং ওভারঅল সবগুলো ওখানকার কুইজগুলো অ্যাড করে আমরা কিন্তু একটা বই আমরা সামনের মাসের ফার্স্ট উইকে পাবলিশ করতে যাচ্ছি, যেখানে আমাদের সব সাবজেক্টের জন্য একটাই সলিউশন থাকবে, একটা বই, যেটা হবে বেসিক্যালি আমাদের নিউ কারিকুলামের জন্য সলিউশন বুক, ঠিক আছে? সো এটা সম্পর্কে আরো আরো বেটার আমরা কিন্তু পরে সামনে আমরা দেখবা। আমাদের পেজে চোখ রাখো, ফলো করে রাখো, ঠিক আছে? পাশাপাশি আমার প্রোফাইলও ফলো রাখতে পারো, ঠিক আছে? সেখান থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা।